গান ছেড়ে গ্রামে বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিংকু। নওগাঁর আত্রাই উপজেলার বড় সাঁওতা গ্রামের মৃত মহসিন আলী মৃধার ছেলে রিংকু পরপর 4 বার স্ট্রোক করে বর্তমানে সবার আড়ালে চলে গেছেন এই ক্লোজ আপ ওয়ান তারকা। ক্লোজ আপ ওয়ানে 2005 সালে আমি 5ম স্থান অধিকার করি। তখন থেকে আমি যে উদ্দেশ্য নিয়ে যাই আর বাংলা লোকগীতি গাবো আমি, সেটা নিয়ে আমি শেষ পর্যন্ত ছিলাম। 2020 সালে ডিসেম্বরে যে স্ট্রোকটা হলো, সেই স্ট্রোকটা আমার জন্য বেশি হয়ে গেছে। তারপর থেকে গান গাইতে পারি না। অনেকেই গানের জন্য ডাকে, কিন্তু আমি গাইতে পারি না, জন্য যাই না। দুর্ঘটনার বশত ভাই অনেকবার স্ট্রোক করছে। আগের মতো যে গানটা গাওয়া ভাই এটা পারে না। 2016 সালে প্রথমবার ইতালিতে শো করার সময় স্টেজে মিনি স্ট্রোক হয় রিংকুর। এরপর দেশে এসে বিভিন্ন স্থানে গান গাইতে থাকলেও 2018 সালে ফের স্ট্রোক করেন তিনি। পরবর্তীতে 2020 সালে 2 বার ঘুমের মধ্যেই স্ট্রোক হয় রিংকুর। এতে তার শরীরের বাঁ পাশ পুরোটা অবশ হয়ে যায়। ইতালিতে একটা মিনি স্ট্রোক হয়েছিল, তারপরে তো বুঝি নাই। পরে দেশে এসে আবার মিনি স্ট্রোক হয়, তারপরে পরপর 2 বার স্ট্রোক হয়, মেজর স্ট্রোক। আর ঘুমের মধ্যে হয়েছিল স্ট্রোকটা। ঘুমের মধ্যে হওয়ার কারণে আমি পুরো বেকার হয়ে গেছি আর কি। হঠাৎ করে ছেলে স্ট্রোক করে প্যারালাইসিসে সে অচল অবস্থা। তো ওনার বর্তমান পরিস্থিতি খুবই দুঃখজনক। আমরা সবাই দোয়া করি উনি যেন আবার সুস্থতা ফিরে পায়। লালন শাহর এসব দেখি কানার হাটবাজার গান গেয়ে রিংকু মুগ্ধ করেছিলেন দর্শক শ্রোতাদের। এরপর পাগলা ঘণ্টা, বাউল মন নামের অডিও অ্যালবাম দিয়ে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন তিনি। বাউল মন অ্যালবামের নারী হয় লজ্জাতে লাল, ফাল্গুনে লাল শিমুল বন গানটি শ্রোতাদের আকৃষ্ট করে। মানুষের জীবনে দুর্ঘটনা একবার হয়, এখন সেই ব্যক্তির 4 বার হয়েছে আর কি। পরপরে সে এখন মনে করেন যে একটু ইয়ের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। সব ছেড়ে গ্রামেই ভালো আছেন বলে জানান জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। তবে আগের মতো আর গান গাওয়া হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রিংকু। বর্তমানে আমি অনেক ভালো আছি, আমি গ্রামেই আছি। ঢাকার বন্ধু বান্ধব সাথে যারা কাজ করতো তারা সবাই আছে, কেউ কারো খোঁজ নেয় না। ভালো ওই অবস্থায় যাওয়া মনে হয় খুব কঠিন, আর ভালো করে গান গাইতে না পারলে আমি যাবো না। এদিকে উন্নত চিকিৎসা দিয়ে রিংকুকে আবারও গানের জগতে ফেরানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। খারাপ সময় কাটিয়ে আবারও গানের মাধ্যমে ভক্তদের মাঝে ফিরে আসবেন বলে প্রত্যাশা তাদের। রিংকু ভাই বর্তমানে অসুস্থ, তাকে দেশের বাইরে নিয়ে যে উন্নত চিকিৎসার মাধ্যমে তার সেই সোনালী দিনগুলো আবার ফিরে আসুক, আমরা দোয়া করি এবং সকলের কাছে দোয়া চাই। তার যে সোনালী সময় ছিল, সেই সময়গুলো তিনি যেন আবারও ফিরে পান এবং আবারও গানের জগতে ফিরে এসে আমাদেরকে আনন্দ দিতে পারেন। আর রিংকু ভাইকে টেজে দেখা যায় না, কেন দেখা যায় না? কি হয়েছে রিংকু ভাইয়ের? কিছুই হয় নাই। রিংকু ভাই আবার আসবে সম্মুখে, ইনশাল্লাহ তাকে পাওয়া যেতে পারে। তবে আগের মতো ভক্তদের বিনোদন দিতে চান রিংকু, সেজন্য দোয়াও চেয়েছেন ভক্তদের কাছে। আমি যে গান গাইছি এবং এই গানগুলো যারা পছন্দ করে রিংকুর কণ্ঠের গান, তারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমরা আগের মতো গাইতে পারি। কিন্তু আগের মতো গাওয়া সম্ভব না, তারপর চেষ্টা করবো আমি যে আপনাদেরকে আগের মতো মজা দিতে।